তিনি কি তাদের মতো করে চলাফেরা করেছিলেন? একটু কথা বলেন। নবী সাল্লাল্লাহু কি তাদের মতো করে চলাফেরা করেছিলেন? করেননি। তিনি কি করেছিলেন? ওই সমাজকে, জাহিলি সমাজকে সুদানি সমাজে রূপ দেওয়ার জন্য একা একা নিজের বিবেকার বুদ্ধি দিয়ে মেন্টালিটিতে সমাজের মানুষকে পরিবর্তন করার জন্য, অন্তকার থেকে আলোর দিকে আনার জন্য একা একা চেষ্টা করেছিলেন। যার একটা রূপ আপনারা দেখেছেন, হেলিকপ্টার ফুটেলে তিনি অংশগ্রহণ করেছিলেন। তো আমরা এখন যেই সমাজে বাস করি, এই সমাজের মানুষ কি এরকম সুখী যে সে কেউ কোনো পাপ করে না? এরকমটা কি? এই সমাজের মানুষ তো শিরিক করে, এই সমাজের মানুষও জিনা করে, এই সমাজের মানুষও গান বাজনা শোনে, এই সমাজের মানুষও শিরিকের সাথে অব্যাহত জড়িত আছে। এই সমাজের মানুষ বিরাট মুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, ঠিক ওই একই লেভেল আপনি আমি যে সমাজে আছি, বরং যদি পার্থক্য করি জাহিলি সমাজ থেকে আপনার সমাজ আরো বেশি ঘৃণিত, আরো বেশি জাহেলিয়াতের মধ্যে ডুবে আছে। দুঃখের বিষয়, আল্লাহ কোরআনের আয়াত এমনিতেই ছেড়ে দেয়নি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব 21 নম্বর আয়াত। তোমাদের জন্য রোল মডেল, সুপার পাওয়ার, আইকন, আইডল একজন, যার আদর্শ অনুযায়ী তুমি তোমার পরিবার, যার আদর্শ অনুযায়ী তুমি তোমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন পর্যন্ত তার আদর্শ অনুযায়ী গড়ে তুলতে হবে। রাসূলুল্লাহ যদি ওই সমাজে জন্মগ্রহণ করে ওই সোনালী সমাজ রূপ দিতে পারেন একা একা নিজের বিবেকের বুদ্ধি দিয়ে, তাহলে আমরা কেন আজকের সমাজকে পরিবর্তন করার চিন্তা এবং ভাবনা আমাদের ভিতরে তৈরি হচ্ছে না কেন? এটা কি আমাদের দায়িত্ব না? প্রত্যেকটা মুসলিম উম্মার দায়িত্ব হচ্ছে এটা, সমাজকে শিরিক মুক্ত করা, সমাজকে বিদআত মুক্ত করা। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল হিদায়া আস-সালাফিয়া আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রতিষ্ঠিত হয়েছে। দোয়া করবেন, ভালোবাসা দিবেন, অবশ্যই প্রত্যেকটা স্থানে দোয়া করবেন এবং বেশি বেশি করে এখন বেশি বেশি আসবেন, মানুষকে দাওয়াত দিবেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিদায়াতকে কবুল ও মঞ্জুর করে নেন এবং এই হিদায়ার আলো দিয়ে পুরো সমাজকে যেন শিরিক এবং বিদআত মুক্ত করে দেন। এই দোয়া আপনাদের বেশি বেশি করে করতে হবে, কারণ দিনের দাওয়াত শুধুমাত্র আলেমরা দিবেন। শাইখ কিন্তু কথা বলেই দিয়েছেন, শুধুমাত্র আমাদের দায়িত্ব এটা না, এটা নবী রাসূলদের দায়িত্ব, সেটা আপনাকে দেওয়া হয়েছে। আমি প্রমাণ করে দিতে পারি আপনাকে যে নবী রাসূলদের যে দাওয়াতি কাজ ছিল, এই উম্মাহ প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সেই একই দায়িত্ব, একই দাওয়াতে পৃথিবীতে পাঠিয়েছেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যত নবী এবং রাসূল দিয়েছিলাম, পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছি, সূরা নাহল 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূল আন ইয়া'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীতে যত নবী এবং রাসূলকে পাঠিয়েছি, প্রত্যেকটা নবী এবং রাসূলের দুইটা সাক্ষ্য দিয়ে, দুইটা নীতি দিয়ে, দুইটা আদর্শ দিয়ে আমি নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহ কাদেরকে বলছেন? নবী এবং রাসূলদেরকে বলছেন। আমাদের কাজ যে নবী এবং রাসূলদের কাজ, এটা প্রমাণ করার জন্য আপনাকে বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের যে দাওয়াত ছিলেন, যে পদ্ধতি ছিলেন, আমাদেরও একই পদ্ধতি দিয়েছে। একটু চিন্তা করেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সিরিয়াল বাই সিরিয়াল নবী এবং রাসূল এসেছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কেন নবী আসে নাই? কেন তিনি বললেন না খাতামুন নবিয়িন লা নবিয়্যা বা'দি, আমার পরে নবী রাসূল আসবে না? তিনি কেন বললেন? নবী রাসূলদেরকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠাতেন? যখন কোন জাতি অন্যায় কাজ করত, অশ্লীল কাজ করত, আল্লাহর পথ থেকে বিমুখ হয়ে যেত, শিরকের মধ্যে লিপ্ত হতো, তাগুত পূজার মধ্যে লিপ্ত হতো, তখনই আল্লাহ নবী রাসূল পাঠাতেন, যাও ওইটা থেকে সতর্ক করো, নাকি? এই কারণে আল্লাহ নবী রাসূল পাঠাতেন। তো এখনকার সময়ের তো মানুষ এরকম নয় যে কেউ পাপ করে না, বরং সবাই পাপ করছে। তো ইতিপূর্বে যখন পাপ করেছে তখন আল্লাহ নবী রাসূল দিয়েছেন, এখনো তো মানুষ পাপ করেছে, আল্লাহ নবী রাসূল দিয়েছেন। প্রশ্ন আছে না? আপনারা কথা বুঝতে পারতেছেন? ইতিপূর্বে মানুষ তো পাপই করেছে, তখন আল্লাহ নবী রাসূল দিয়েছেন। তো আমরাও তো পাপই করি। এরকম তো নয় যে আমরা কেউ পাপ করি না, সবাই সুখী, এরকম তো না। সবাই তো পাপ করছে, বরং বড় বড় পাপের সাথে যুক্ত, সবাই শিরকের সাথে যুক্ত, মাদকাসক্তির সাথে যুক্ত, বিরোধের সাথে যুক্ত, এভরিথিং সকল পাপের সাথেই যুক্ত আছে। তো আল্লাহ আমাদের কেন নবী রাসূল দিচ্ছেন না? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি? দেখেন আবার আল্লাহ বলছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলকে যখন পৃথিবীতে পাঠিয়েছি, এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছি। হে নবী এবং রাসূল, পৃথিবীতে তোমাদের দাওয়াত হচ্ছে দুইটা, কাজ হচ্ছে দুইটা। এক, আনি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে সর্বদা আল্লাহর দিকে রাখবে। কাদের কাছে? এটা নবী এবং রাসূলদের কাছে। কি বলছেন? আনি ইবুদুল্লাহ, তোমরা মানুষকে আল্লাহর দিকে রাখবে। দুই, ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী কাজ থেকে, অন্যায় অশ্লীল জুলুম অত্যাচার কাজ থেকে তোমরা মানুষকে বিরত রাখবে। কাজটা কাদের? নবী এবং রাসূলদের। এবার আল্লাহ আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদীকে বলছেন, যেখানে নবী এবং রাসূল নেই, সূরা আল ইমরান 110 নম্বর আয়াত
আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, আমাদেরকে বলছেন, উম্মতে মুহাম্মাদীকে বলছেন, হে উম্মতে মুহাম্মাদী কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের উত্থান ঘটানো হয়েছে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য, সুবহানাল্লাহ, মানুষের হিদায়াতের জন্য। এবার আল্লাহ আমাদেরকে বলছেন উম্মতে মুহাম্মাদী, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। তাদেরকে বলছেন, আমাদেরকে বলছেন উম্মতে মুহাম্মাদী, পৃথিবীতে তোমাদের কাজ হচ্ছে দুইটা। নাম্বার 1 কাজ তা'মুরুনা বিল মা'রুফ আই আন ই'বুদুল্লাহ, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সর্বদা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, সর্বদা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ওয়াতানহাউনা আনিল মুনকার আই ওয়াজতানিবুত তাগুত, তাগুত পূজারী কাজ থেকে, জুলুম অত্যাচার কাজ থেকে, আল্লাহ বিরোধী কাজ থেকে, শয়তানের কাছ থেকে তোমরা মানুষকে দূরে রাখবে। এই কাজটা কাদের ছিল? এই কাজটা কাদের ছিল? নবী এবং রাসূলদের দাওয়াত ছিল, নবী এবং রাসূলদের কাজ ছিল। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব দিয়েছেন, নবী রাসূলের দায়িত্ব ছিল। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন আল্লাহ কতটা সম্মানিত করেছে আপনাকে? কতটা সম্মানিত করেছে? নবী এবং রাসূলদের যে দাওয়াতি কাজ ছিল, এই উম্মত প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ সেই একই দাওয়াতি মানুষকে পাঠিয়েছেন পৃথিবী। দুঃখের বিষয় আমরা এখন বুঝি না। আমরা মনে করি দাওয়াতি কাজ করবে আলেমরা, মার খাবে আলেমরা, হক করবে আলেমরা, আমরা শুধু সালাত পড়তে জান্নাত কম পাবো। এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয়। সমাজ সংস্কার করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, এটা বুঝতে হবে। আপনারা আয়াত শুনেছেন যে আলাকাদ বা'সনা ফি কুল্লি সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীতে আল্লাহ মানুষকে কেন পাঠিয়েছেন? কি কারণে মানুষকে পাঠিয়েছেন? আপনি কেন পৃথিবীতে এসেছেন? এর লক্ষ্য এবং উদ্দেশ্য কি? তখন আল্লাহ কি বলছেন? পৃথিবীতে মানুষ এবং জিনদেরকে পাঠানো হয়েছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। এই লিয়াবুদুনের ব্যাখ্যা করেছেন ইবনে আব্বাস, কুরআন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে তিনি আয়াতে টান দিয়ে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিওয়াহিদুন, পৃথিবীতে মানুষকে এবং জিন জাতিকে পাঠানো হয়েছে ইল্লা লিওয়াহিদুন, তাওহীদ উলুহিয়্যা বাস্তবায়ন করার জন্য, আল্লাহর একত্ববাদের দ্বীন বাস্তবায়ন করার জন্য, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য। ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে প্রত্যেকটা স্থানে আল্লাহর উলুহিয়্যা, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন, রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। এবার আপনি চিন্তা করেন, আপনার ঘরে, আপনার বাহিরে, আপনার ব্যক্তিগত জীবনে, আপনার পারিবারিক জীবনে কতটুকু রাসূলের সুন্নাহ আছে, কতটুকু কোরআনের আইন বাস্তবায়ন আছে? যদি না থাকে তাহলে আপনাকে যে কারণে পৃথিবীতে পাঠানো হয়েছিল, উদ্দেশ্য থেকে আপনি অনেক দূরে দাঁড়িয়ে গেছেন। সমাজ উপস্থিতি, অনেক কথা বলে ফেলেছি, বৃষ্টিও থেমে গেছে মাশাআল্লাহ। যাই হোক, এখানে আল হিদায়ার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে পুরো সমাজকে সুন্নাহ ভিত্তিক, কোরআন ভিত্তিক মানুষকে এমন নূর দেওয়া, এমন আলো দেওয়া, যা দিয়ে মানুষ জান্নাতে ওসিলা হতে পারে ইনশাআল্লাহ। অতএব আপনাদেরকে আমরা আকুতি করে বলছি, আপনারা আমাদেরকে সাহায্য করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। যারা আর্থিক সামর্থ্য আছে সাহায্য দিয়ে দেওয়া তা দিবেন, দোয়া করবেন, অর্থ দিয়ে সাহায্য করবেন। এবং যারা ইতিপূর্বে অর্থ দিয়ে আসছেন, আমরা সবার জন্য দোয়া করছি।